4 বছর কারাবাসের পর বেকসুর খালাস গ্রেপ্তার হওয়া জহর নবোদয় বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ সসম্মানে মুক্তির নির্দেশ আদালতের। 2021 সালের 18 জুলাই বাঁকুড়ার কালপাথর এলাকায় থাকা জহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ কমল কুমার রাজোরিয়া সহ মোট 8 জনকে শিশু পাচারের অভিযোগে গ্রেপ্তার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। ধৃতদের মধ্যে ওই স্কুলের এক শিক্ষিকা সহ 3 জন মহিলাও ছিলেন। ধৃতদের কাছ থেকে মোট 5টি শিশু উদ্ধার হয় বলে দাবি করে পুলিশ। এই ঘটনাকে ঘিরে সেই সময় উত্তাল হয় রাজ্য রাজনীতি। অভিযোগ সামনে আসতেই অধ্যক্ষ কমল কুমার রাজোরিয়াকে সাসপেন্ড করে জহর নবোদয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর দীর্ঘ আইনি লড়াইয়ের মাঝে অধ্যক্ষ কমল কুমার রাজোরিয়াকে বাদ দিয়ে বাকি সকলেই জামিনে মুক্ত হন। গত 4 বছর ধরে জেলে থেকে আইনি লড়াই চালিয়ে যান ধৃত অধ্যক্ষ কমল কুমার রাজোরিয়া। বিচার চলাকালীন বিভিন্ন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করে আদালত, কিন্তু কোনোভাবেই প্রাক্তন ওই অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করতে পারেনি সরকার পক্ষ। শেষ পর্যন্ত গতকাল কমল কুমার রাজোরিয়াকে নির্দোষ বলে ঘোষণা করে আদালত। আজ বাঁকুড়া জেলা আদালত প্রাক্তন অধ্যক্ষকে বেকসুর খালাসের রায় দেয়। আদালতের রায় ঘোষণার পর প্রাক্তন অধ্যক্ষ দাবি করেন চাপের মুখে পড়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সত্যর জয় হয়েছে। আদালতের রায়ে অবশেষে প্রাক্তন অধ্যক্ষ বেকসুর খালাস হওয়ায় খুশি তার পরিবারও। প্রাক্তন অধ্যক্ষের পক্ষের আইনজীবীর দাবি, ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগের মামলায় 4 বছর কারাবাস করতে হয়েছে প্রাক্তন অধ্যক্ষকে। এজন্য মানহানির হামলা করা হবে কিনা সেই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপির দাবি, জহর নবোদয় বিদ্যালয়ের মতো একটি নামী বিদ্যালয়ের অধ্যক্ষকে ষড়যন্ত্র করে এভাবে ফাঁসিয়েছিল রাজ্যের শাসক দলের স্থানীয় নেতৃত্ব। একজন নির্দোষ ব্যক্তিকে যেভাবে 4 বছর ধরে কারাবাস করানো হলো, তার ক্ষতিপূরণ কে দেবে? বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। आपको किडनैपिंग केस में अरेस्ट किया था, चाइल्ड शिशु पाचार करने के लिए, क्या बोलेंगे? आज तो आपको बेकसूर खालास कर दिया कोर्ट। देखिए, सरकार के यहाँ देर हो सकती है कानून में, लेकिन कानून है और कानून से ऊपर कोई नहीं है। सत्य की जीत होती है हमेशा, चाहे जितना भी लोग ऊपर झूठा इल्जाम लगाए वो सभी, लेकिन अदालत हमारे देश की बहुत ही हम कहेंगे कि वास्तव में सत्य पर चलती है। और इसका ये मैं जरूर कहूँगा कि मेरे यहाँ आने से हमारे जो विद्यालय में जो मैं काम करता वो इस जिले को ही नुकसान हुआ है, वरना मैं जानता था कि जब से मैं यहाँ था, पिछले 8 वर्षों से मैं यहाँ हूँ, तो मैंने देखा कि कितने यहाँ पर जो अच्छा परिणाम रहा रिजल्ट का, और एक नवोदय विद्यालय की पहचान थी भारत सरकार में, तो वो अच्छा रिजल्ट दिया है। लेकिन निश्चित रूप से मेरे आने से कुछ क्षति हुई है, लेकिन यहाँ आने से भी मुझे किसी प्रकार का प्रशासन से या किसी से कोई असहयोग नहीं मिला। और जो मेरे को यहाँ पर कुछ पॉलिटिकल दबाव की वजह से सारा किया गया है। मैं आपसे यही चाहूँगा कि जहाँ भी हो सत्य की जीत होती है, और ये मैंने यहाँ के कुछ सीखा है। यहाँ पे भी ऐसी बात नहीं है कि गरीबों के साथ किस प्रकार से रहा जाता है और उनकी भावनाओं से कैसे हम उनके मिल के काम कर सकते हैं, ये हमने यहाँ सीखा है। आज अदालत ने आपका बातचीत बड़ा कर दिया, बिल्कुल कैसे लग रही है आपको? मेरे को अच्छा लग रहा है, और मैं ये सबसे बड़ी बात यह है कि सत्य की जीत हुई है, कि किसी प्रकार के यहाँ पर जो भी जज साहब हैं या और पीपी साहब हैं, उन्होंने किसी प्रकार से अपना एकदम स्पष्ट वो दिया, निर्णय दिया, और कहीं भी किसी प्रकार की पार्टी दबाव या किसी का कार्य नहीं किया। आपका नाम? मेरा कमल कुमार राजोरिया, प्रिंसिपल नवोदय, एक्स प्रिंसिपल जवाहर नवोदय विद्यालय कालपाथर। আজকে জাজমেন্ট কি হলো জহর নবোদয়ের প্রিন্সিপালের এগেইনস্টে যে অভিযোগ ছিল, কি হলো? টোটাল এই কেসে যতজন আসামি ছিল তাদেরকে আমি একটু আগে খবর পেলাম যে বেকসুর খালাস করেছে, কিন্তু এখন জাজমেন্টের কপি হাতে পাইনি। তাই জাজমেন্টের কপি হাতে না পেয়ে ডিটেলস কি হয়েছে না হয়েছে আমি এই মুহূর্তে বলতে পারছি না। তাদের এগেনস্টে অভিযোগ ছিল কিছু বাচ্চা পাচারের অভিযোগ ছিল, তো সেই জায়গার উপরে আমি এখন জাজমেন্টের কপিটা আগে হাতে পাই, আমি আগে দেখি কি হয়েছে, তারপর আমি ডিটেলস বলব। এই কেসে পিপি সাহেব ছিলেন অ্যাকচুয়ালি অরুণ চ্যাটার্জি মহাশয়, উনি একটু অসুস্থ আছেন, বাড়িতে আছেন, তাই ওনার সঙ্গেও আমি কথা বলবো, কথা বলে আমি জানাতে পারবো। কমল কুমার রাজোরিয়া, তার বিরুদ্ধে মূলত অভিযোগটা কি ছিল এবং কোর্টে আজকে ওর বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগ আনা হয়েছিল যে ও দুর্গাপুর থেকে 2টি শিশুকে ও নিয়ে এসেছিল অসৎ উদ্দেশ্যে এবং তাদেরকে পাচার করার উদ্দেশ্যে। এই মোকদ্দমাতে সরকার পক্ষ 15 জন সাক্ষীর দিয়েছিল, কিন্তু তার অভিযোগ আদৌ প্রমাণ করতে পারেনি, এবং আজকে একটু আগে মাননীয় আদালত তাকে বেকসুর মুক্তি দিয়েছেন।
মানে প্রমাণ কি প্রমাণ এই কেসে যে প্রমাণ দরকার ছিল সরকার পক্ষ সাফিসিয়েন্ট প্রমাণ আনতে পারেনি। পিপি এবং আইওর এগেইনস্টে তো প্রসিডিংস দেখুন ওটা কোর্টের ব্যাপার, কোর্ট কিছু মন্তব্য করেছেন ওই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। ওটা কোর্ট যেটা ভালো বুঝেছেন বলেছেন। গত 4 বছর ধরে আপনার মক্কেলের সেক্ষেত্রে তো আমার মক্কেল দীর্ঘদিন ধরে কাস্টডিতে ছিলেন, আজকে তার মুক্তি হচ্ছে এবং বিনা অপরাধে তার এতদিন জেল খাটা হয়ে গেল, এটাই খারাপ লাগছে। পরবর্তী পদক্ষেপ কিছু হবে আপনার মক্কেলের? পরবর্তী পদক্ষেপ কি, আমরা যখন আদালত যখন আমাকে অ্যাকুইটাল দিয়েছেন, মুক্তি দিয়েছেন, তখন আমরা তো আর আপিলে যাব না। এবার সরকার পক্ষ কি করবেন সেটা সরকার পক্ষের ব্যাপার, ওনারা চিন্তা করুন। এই অভিযোগ তো মানহানি হলো, এত 4 বছর ধরে সম্মানহানি হলো। সেটা আমার মক্কেল ভেবে দেখবে যে এটা মানহানি করবে কি না করবে, সেটা পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নেব। আপনার মক্কেল কি কোথাও রাজনীতির শিকার এমন তো মনে হচ্ছে? রাজনীতির শিকার বলবো না, কিন্তু একটা ষড়যন্ত্রের শিকার এটা আমি বলতে পারি। 4 साल से आपका पिताजी जेल भुगत रहा है। हाँ जी। तो मानहानि कैसा हुआ है, क्या सोच रहे हैं आप? अभी तो ऐसा कुछ नहीं, बस अभी रिलीज हो गए हैं, बस हमें उस चीज़ की खुशी है। कितना मुश्किल का सामना करना पड़ा? बहुत मुश्किलों का सामना करना पड़ा, हर चीज़ का सामना बहुत मुश्किल थी, हर चीज़ में। तो क्या ये जो एलिगेशन था, एलिगेशन के बारे में क्या बोलना है? एलिगेशन जो था सब झूठा था, लेकिन बाद में लास्ट में सच की जीत हुई है। और क्यों ये एलिगेशन लाया गया? पता नहीं आपस की कुछ उनका मतभेद क्या था क्या नहीं था, कोई पॉलिटिकल इन्फ्लुएंस? शायद पॉलिटिकल इन्फ्लुएंस हो। आज कैसा लग रहा है? आज बहुत अच्छा लग रहा जज कुछ बोला है क्या? है। जज साहब ने बोला कि ठीक है, अब आप इनोसेंट हो, आप लोगों ने कुछ भी नहीं किया, आपको बेइज्जत बरी कर रहा है। अगला स्टेप क्या होगा हम लोगों का? ये तो सम्मान हानि का विषय है। वो सर सब देखेंगे बाद में, अभी तो कुछ। राहुल सर, राहुल राजौरिया। তো এই স্কুলের প্রিন্সিপাল 2021 সালে গ্রেপ্তার হয়েছিলেন এবং তাকে আজকে বেকসুর খালাস করা হলো। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে শিশু পাচার। দেখুন, এটা পুরোপুরি পশ্চিমবাংলায় আমাদের শাসক দল এটা পুরো চক্রান্ত করে একজন ভালো প্রিন্সিপাল তাকে এই কেসে তাকে ফাঁসিয়েছে এবং তার প্রমাণ হলো। এরকম হাজার জায়গায় এই পশ্চিমবঙ্গ সরকারের তারা ওই তৃণমূল সরকার এরকম প্রচুর মানুষকে, ভালো মানুষদেরকে তারা মিথ্যা কেসে ফাঁসিয়েছে। তার প্রমাণ আজকে দেখলেন যে মহামান্য আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে। তো এদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে একটা মিথ্যা মামলা দিয়ে একটা ভালো স্কুলে প্রিন্সিপাল এসেছেন বাইরে থেকে ছেলেদের শিক্ষা দেওয়ার জন্য, সেখানে তাকেও তাকে এই নোংরা এই পলিটিক্সে তাকে ঢোকানো হলো। আপনি শুনুন না, বলছি যে প্রিন্সিপাল তিনি নিজে স্বীকার বলছেন যে তৃণমূলের পক্ষ থেকে তাকে ফাঁসানো হয়েছে। না, বরাবরই তো আমরা বলে আসছিলাম যে এটা একটা পলিটিক্যাল গেম করে তাকে ফাঁসানো হয়েছে। কেন একটা ভালো শিক্ষা দিচ্ছে, একটা যে কোনো হবে, সেখানকার যুব নেতা থেকে শুরু করে তৃণমূল নেতারা তারা এখানে ইনভলভ আছে এবং তারা নিজেদেরকে গা ঝাড়া দেওয়ার জন্য আজকে তার ভালো লোক, সৎ লোককে তার বিরুদ্ধে তাকে আগে ফাঁসিয়েছে। আজকে প্রমাণ হলো, কোর্ট সাক্ষী শপথের মাধ্যমে প্রমাণ হলো যে নির্দোষ লোক এতদিন ধরে তার এতদিন জেলে থাকলো, তার ক্ষতিপূরণ কে দেবে? আজকে তৃণমূল লোককে শিক্ষা তাদের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া দরকার। আপনার নাম, কোন পদে আছে? বিল্লেশ্বর সিংহ, ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য। এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে, তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই ভেহিকল, স্টেশন রোড, কালী মেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।